বন্ধুরা, উড়ানের আজকের পর্বে দেখানো হয়েছে থানায় আসে সোম প্রিয়াঙ্কা। তারা পুলিশকে বলে আমজনতার উপার্জনের ওপর মহারাজের নজর পড়েছে, তাই তো তার স্ত্রী পূজারিনীর নামে অনলাইন পোচো অ্যাপ খুলেছে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। আসলে তারা দুজনেই ফ্রড। পুলিশ অফিসার বলেন, এখন তো অনেকেই এই ধরনের অ্যাপ ওপেন করেছে, তাহলে আপনার কেন মনে হলো আপনার মেজো ভাই ফ্রড? সোম বলে, কারণ আমরা জানি ও ফ্রড করবে বলেই এই অ্যাপটা ওপেন করেছে। ওর মূল উদ্দেশ্য জনগণের টাকা নেওয়া। প্রিয়াঙ্কা পুলিশ অফিসারকে বলে, আপনি দয়া করে ওকে বলবেন না আমরা আপনার কাছে কমপ্লেন জানাতে এসেছিলাম, তাহলে ও কিন্তু আমাদের খুন করে বাড়িতে পুঁতে ফেলবে। পুলিশ বলে, তাই নাকি? উনি এতটা রাগী? প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ, উনি আসলে বদরাগী, খুবই রাগী। সোম বলে, ও ছোটবেলায় জুভেনাইল হোমে ছিল। প্রিয়াঙ্কা বলে, তাও আবার স্কুলে পড়ার সময় একটা নিরীহ ছেলেকে খুন করে। প্রিয়াঙ্কার মুখে এই কথা শুনে সোমের খটকা লাগে। সোম মনে মনে ভাবতে থাকে, প্রিয়াঙ্কা জানে মহারাজ জুভেনাইল হোমে ছিল, কিন্তু স্কুলে পড়ার সময় বা একটা ছেলেকে খুন করেছিল, এইটা প্রিয়াঙ্কা কি করে জানলো? সোম বলে, সোনা, তুমি কি করে জানলে মহারাজ স্কুলে পড়ার সময়? প্রিয়াঙ্কা তখন সোমকে চিমটি কেটে চুপ থাকতে বলে। পুলিশ অফিসার সোম প্রিয়াঙ্কাকে বলেন, শুনুন, আপনাদের অভিযোগের ওপর ভিত্তি করে আমরা ওনাদের থানায় নিয়ে আসব। প্রথমে ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করব। যদি ওনার ওয়াইফ নির্দোষ হয়ে থাকেন, তাহলে ওনার যে স্বামী, তাকে আমরা ধরবো। আর হ্যাঁ, এই ফ্রড কেস যদি পুরোটাই মিথ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা দুজন বিপদে পড়বেন। এই কথা শুনে সোম ঘাবড়ে যায়, কিন্তু প্রিয়াঙ্কা চোখের ইশারায় সোমকে আশ্বস্ত করে, কারণ ইতিমধ্যেই প্রিয়াঙ্কা যা ফ্রড করার সে অ্যাপে করে দিয়েছে। তাই প্রিয়াঙ্কা নিশ্চিন্ত, পুলিশের চক্করে পড়ার কোনো সম্ভাবনা নেই। মহারাজ ছোটবেলায় জুভেনাইল হয়েছিল, তাও আবার কাউকে খুন করে। যে ছোট থাকতেই এত বড় একটা ক্রাইম করতে পারে, সে বড় হলে এরকম ফ্রড অ্যাপ খুলতেই পারে। পুলিশে যেন নড়ে চড়ে বসেছে মহারাজকে ধরতে।